আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আসছি সানসলিং কুয়ালালামপুর এক্সপা সেন্টারে, যে জায়গায় পাসপোর্ট এবং ট্রাভেল পাস দেয়। পিছন সাইড দিয়ে ঢুকছে, এগুলো সব রেস্টুরেন্ট। তো যে কথা বলুন সবাই খেয়াল করে শুনবেন। পাসপোর্ট সংক্রান্ত কথাটা আগে বলি। যারা এই পাসপোর্ট বানাইবেন তারা সর্বপ্রথম যদি বহিত হন, তাইলে তাদের জন্য লাগবে তার পাসপোর্ট ফটোকপি প্রথম পাতা থেকে 7 পৃষ্ঠা পর্যন্ত, এবং ভিসার কপি লাগবো। ওই ভিসার কপি তার সাথে আপনি যেই পাসপোর্টটা বানাইছেন সেটা কি আপনি জন্ম নিবন্ধন দিয়ে বানাইছেন না ভোটার আইডি কার্ড দিয়ে বানাইছেন? যদি ভোটার আইডি কার্ড হয়ে থাকে তাহলে আপনার ভোটার আইডি কার্ডের দোনো পিঠের কপি লাগবো। এপিঠ ওপিঠ একসাথে করবেন, যাতে একটা কাগজে বাহির হয় আর কি, অ্যাপও একটা কাগজে বাহির হয়। আর যদি আপনি এনআইডি কার্ড দিয়ে করে থাকেন সেক্ষেত্রে আপনি এনআইডি কার্ড অনলাইন কপি লাগবো, ঠিক আছে? আর দ্বিতীয় হইলো আপনার মার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে, এপিডোপিট, ক্লিয়ার যাতে হয়। আর আপনার তৃতীয় লাগবে এটা আপনার বাবার এনআইডি কার্ডের ফটোকপি, এপিডোপিট সব পূর্ণ ক্লিয়ার লাগবে। এটা কিন্তু এটার পিছন সাইডে, এক্সপা সেন্টার পিছন সাইডে এই সব জায়গায় রেস্টুরেন্টগুলো, এই যে বাঙালির বসে আছে রেস্টুরেন্টে। যে কথা বলছিলাম যে আপনার এগুলো কমপ্লিট লাগবো। আর আপনার ভিসা কপি লাগবো। এরপর আপনার অ্যাপার্টমেন্ট নিতে হবে। অ্যাপার্টমেন্ট জিমেলে যে আপনার ইয়াটা যাইব, ওটিপি নাম্বারটা ওইটা লাগবো। কারণ এগুলো যদি আপনার কমপ্লিট না হয় তাহলে কিন্তু আপনি ওই নিচতলা থেকে দোতলা উঠতে পারবেন না। যেমন পুলিশে যেমন আর কি ইয়া করে, তখন রোড ব্লক দেয়, চেক করে একটা করে ছাড়ে, তার চেয়ে বেশি এই জায়গায় একবার পুঙ্খানো চেক করে তারপর ছাড়া হয়, ঠিক আছে? তো আপনারা এই ভুল করবেন না, কেউ সম্পূর্ণ ডকুমেন্ট নিয়ে আসবেন সাথে করিয়া। আর দ্বিতীয় যেটা বলবো, যাদের ভিসা নাই, যাদের পাসপোর্ট কোম্পানির কাছে, কোম্পানি দেয় না, ভাগিয়া গেছেন, লারি হয়ে গেছেন, যারা এই পাসপোর্ট বানাইবেন তারা পুলিশ রিপোর্ট আনবেন। পুলিশ রিপোর্টের সাথে আপনাদের আরও লাগবো আপনাদের ফটোকপি। আর যেই এনআইডি কার্ড দিয়ে যদি বানায় থাকেন, এনআইডি কার্ডের ফটোকপি, আর ভোটার আইডি দিয়ে বানাইলে ভোটার আইডি ফটোকপি, আপনার বাপ মার এনআইডি কার্ডের ফটোকপি, এগুলো সব কমপ্লিট লাগবো। পুলিশ রিপোর্ট লাগবো, এগুলো যাদের পাসপোর্ট নাই আর কি। আর ওই জায়গায় আর একটু গ্যাপ রয়ে গেছে, যাদের ভিসা আছে, কোম্পানিতে আছেন পাসপোর্ট, তারা কিন্তু পাসপোর্ট সাথে নিয়ে আসবেন। পাসপোর্ট সাথে নিয়ে না আসলে আপনি কিন্তু আপনার ঢুকতে দিব না। এটা কিন্তু স্মরণ রাখেন সবাই, ঠিক আছে? আর হইলো যারা আপনার স্পেশাল পাস নেবেন তাদের জন্য, যেহেতু আপনার পাসপোর্ট নাই, স্পেশাল পাস লাগবে। যাদের পাসপোর্ট নাই তাদের এরা ফটোকপি নিয়ে আসবেন, পাসপোর্ট ফটোকপি। এরপরে আপনার নিয়ে আসবেন, ওই কী বলে, আপনার পাসপোর্ট ফটোকপি, এবং আপনার এনআইডি কার্ড হলে এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন হলে জন্ম নিবন্ধন, এবং আপনার বাপ মার জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ড যা আছে সব এগুলো নিয়ে আসবেন। এই ভিডিওটা সবাই কিন্তু বেশি বেশি আপনারা শেয়ার করবেন, দেখবেন, সবাই দেখার সুযোগ করে দিবেন। কারণ কি, অনেকেই জানে না এই সম্পর্কে, তখন মানুষগুলো আইসা কিন্তু একটা ভোগান্তিতে পড়ে। এগুলা কেউ ভুল করে যদি কম আনেন তাহলে কিন্তু আপনার উপরে উঠতে পারবেন না। আর এটা কিন্তু আপনার অনলাইনে আপনার নিতে হয়, অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, ঠিক আছে? তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব থেকে কেউ যদি যারা দেখেন সাবস্ক্রাইব করে দিবেন, এবং বেল আইকনটা চাপ দিয়ে দিবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং ফলো করে দেবেন আমার পেজটারে, প্রোফাইলটারে। তো এটা পিছন সাইডে অনেক রেস্টুরেন্ট আছে অবশ্য। এই যে এক্সপা সেন্টারের পিছন সাইডে এটা বড় একটা জায়গা, সানসলিং। খুব সুন্দর, দেখেন সবাই, ভালো লাগবো। তো এই পর্যন্ত কেউ যদি কম কিছু নিয়ে আসেন তাহলে কিন্তু ঢুকতে পারবেন না, ঠিক আছে? আমি আরও ছোটো ছোটো রিলস ভিডিও কিছু করছি, ওগুলোতে দেখতে পারবেন, ঠিক আছে? ভুল করেন না কেউ, সব কমপ্লিট নিয়ে তারপর আসবেন। না আসলে কমপ্লিট নিয়ে আসলে, না আসলে আবার কিন্তু আপনার আসতে হবে ভোগান্তি, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।